কারণ আপনাকে ঠকাতে আমি চাই না। আমি নিজেই নিজের মতো করে সবটা ভেবে নিয়েছি। হয়তো আমি ভুল, কিন্তু আমি যে চেয়েও নিজের মনকে বোঝাতে পারছি না। রাতুল সাহেব, এই বিয়েটা যদি হয় তাহলে আপনার আর আমার দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। আপনি খুব ভালো মানুষ রাতুল সাহেব, খুব ভালো মানুষ। আমি আর দোষটা আমারই, কিন্তু আমি আপনাকে বারবার বলার চেষ্টা করেছিলাম, আমি সুযোগই পাইনি আপনাকে সবটা জানানো। কিন্তু ভুলটা আমার, আর সেই ভুলের মাসুল গুনতে আমি রাজি। আমি শুধু চাই না যে আপনাকে কেউ ভুল বুঝুক। আমি চাই না যে আপনাকে কেউ দোষারোপ করুক, কেউ আপনার দিকে আঙ্গুল তুলুক, কারণ সত্যি এটা আপনার কোনো দোষ নেই। আপনি তো শুধু চাকরির জন্য এই বাড়িতে এসেছিলেন, আর আমার ভালোর জন্য দেবীমা আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু আমি নিজের হাত দিয়ে সবটা নষ্ট করে দিলাম, সব শেষ করে দিলাম। আমি নিজের হাত দিয়ে সব শেষ করে দিলাম। রাতুল সাহেব, দোহাই আপনার, আপনি আমার উপরে চিৎকার করুন, আমাকে দোষ দিন, আমার উপরে রাগ দেখান, সেই অধিকারটা আপনার আছে। কিন্তু দয়া করে এমন ভাবে চুপ করে থাকবেন না, আপনি কিছু তো বলুন। আয়ুষ স্যার জানেন এই ব্যাপারে? না, আয়ুষ স্যার এই ব্যাপারে কিছু জানেন না, তারপরেও তুমি এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে চাইছো? কি করবো বলুন, কি করবো আমি? এটা আমার কাছে সত্যি, কিন্তু ছোট সাহেবের কাছে এই বিয়েটা নকল, মিথ্যে। একটা বিজ্ঞাপনের জন্য, এই কোম্পানির জন্য উনি বিয়ের মণ্ডপে আমার পাশে বসেছিল, কিন্তু আমার কাছে সেই দিনটাই